এবং সেই বিয়ের রাত থেকে পালাক্রমে তারা সবাই মিলে ধর্ষণ করে যাচ্ছে এই নিরীহ মেয়েটাকে, হামিদাকে। হামিদা চলে যায় আর তার বাবাকে সে সুযোগ করে দেয়। বাবার কাজ শেষ হলে বাবা আবার সজীবের ছোট ভাই যে সে এসে আবার তাকে ভোগ করে। মাগুরার আছিয়া হত্যার মামলার নতুন চাঞ্চল্য তথ্য সামনে এনেছে একজন স্থানীয় সাংবাদিক। তিনি জানিয়েছেন, আছিয়ার বড় বোন হামিদা নিজের মুখে স্বীকার করেছেন তার শ্বশুর এবং শ্বশুরের 2 ছেলে মানে স্বামী আর দেওর মিলে দিনের পর দিন তাকে ভয়ঙ্করভাবে নির্যাতন করত। সাংবাদিক বলেন, শুধু নির্যাতন নয়, হামিদা অভিযোগ করেছেন এই 3 জন মিলে তাকে শারীরিকভাবেও লাঞ্ছিত করত। সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে, হামিদার শ্বশুরের নজর ছিল তার ছোট বোন আছিয়ার দিকেও। এইসব ঘটনার কারণেই আছিয়ার জীবনে নেমে আসে অভিশাপ। হামিদার অভিযোগ অনুযায়ী আছিয়া ছিল সেই নরপশুদের নজরে, আর এইসব কারণে আছিয়া হয়তো আজ আমাদের মাঝে নেই। সাংবাদিক স্পষ্ট বলেছেন, হামিদা তাকে সবকিছু খুলে বলেছেন। এখন প্রশ্ন একটাই, পরিবারের শ্বশুর আর 2 ছেলে মিলে যদি এমন নোংরামিতে জড়িয়ে যায়, তাহলে সেখানে কেউ নিরাপদ থাকে কিভাবে? আছিয়া মারা গেছে, কিন্তু সত্য বের হওয়া খুব দরকার। এই ঘটনায় যারা জড়িত তাদের জন্য উপযুক্ত শাস্তি হয়, এই দাবি আজ মাগুরাবাসীর। আপনি কি মনে করেন এই ঘটনার সঠিক বিচার হবে? আপনার মতামত নিজের কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।